ওসমান খানের ব্যাটিং ঝড়ে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে প্রথম জয়ের দেখা পেয়েছে চিটাগং কিংস। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেও সাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে জেতাতে পারল না থিসারা পেরেরা। জয় নিয়েই মাঠ ছেড়েছে খুলনা টাইগার্স, পরাজয়ের বৃত্ত থেকে বেরোতে পারছে না ঢাকা ক্যাপিটালস। ফর্ম নেই লিটন কুমার দাসের, তবে একের পর এক ম্যাচে ডাগ আউটে বসিয়ে রাখা হচ্ছে সাব্বির রহমানকে। অষ্টম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ ৩রা জানুয়ারি শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দিন ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ১০৫ রানের ব্যবধানে হারিয়েছে চিটাগং কিংস। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে চিটাগং কিংস এর ব্যাটসম্যান ওসমান খান এবং মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলিস আল ইসলাম। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানের ব্যবধানে হারিয়েছেন খুলনা টাইগার্স। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা এমভিপি নির্বাচিত হয়েছেন ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় থিসারা পেরেরা। তো বিপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি, যার মাঝে অষ্টম ম্যাচ শেষ হয়েছে আজ। আর এই অষ্টম ম্যাচের মধ্য দিয়েই কিন্তু ঢাকা পর্বের প্রথম ৮টি ম্যাচ শেষ হয়েছে। পরবর্তী ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। তো সিলেট পর্বে যে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এই ১২টি ম্যাচের অফিসিয়াল সময়সূচি পরবর্তী একটি ভিডিওতে আমরা দেখে নেব। চলুন এখন আমরা দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপর পরবর্তী ম্যাচ কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সাথে সেরা খেলোয়াড়দের মাঝে কার পারফরমেন্স কেমন রয়েছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সহ বিপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। ২০২৫ বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি ১৮০ জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি ৩৯০ টাকায় এবং ফুল হাতা জার্সি ৪৩০ টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে ৫টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো ৩রা জানুয়ারি শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অষ্টম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স একটি মাত্রই ম্যাচ খেলেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি সিলেট এবং সিলেটের বর্তমান নেট রান রেট -১.৭০০। এরপর পয়েন্ট টেবিলের ৬ নম্বরে নেমে এসেছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস ৩টি ম্যাচ খেলেছে, ৩টি ম্যাচই তারা হেরেছে। ৩ ম্যাচের ৩টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি ঢাকা, তাদের নেট রান রেট -১.৩৬৯। এরপর পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী ৩টি ম্যাচ খেলেছে, যেখানে ১ ম্যাচ জিতেছে, ২ ম্যাচই তারা হেরেছে। ১ ম্যাচ জিতে ২ পয়েন্ট অর্জন করেছে দুর্বার রাজশাহী এবং দুর্বার রাজশাহীর বর্তমান নেট রান রেট -১.৭৭১। এরপর পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল ২টি ম্যাচ খেলেছে, যেখানে ১ ম্যাচ জিতেছে, ১ ম্যাচ হেরেছে। ১ ম্যাচ জিতে বরিশাল পয়েন্ট পেয়েছে ২ এবং বরিশালের বর্তমান নেট রান রেট -০.৭৯৭। এরপর পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে চিটাগং কিংস। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দেয় বিপিএল যেহেতু শুরু হয়ে গেছে এবং বিপিএল এ ৭টা দল অংশগ্রহণ করছে, ৭টা দলেরই কিন্তু অফিসিয়াল ডিজাইনের জার্সি আপনারা স্ফুরন থেকে কিনতে পারবেন। অফিসিয়াল ডিজাইনের এই প্রিমিয়াম জার্সিগুলোতে চাইলে আপনি আপনার নাম পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন। স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে সেই জার্সিতে আপনার নাম, জার্সি নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে আরো একটি অফার চলছে স্ফুরনে, সেটি হলো একই সাথে যদি আপনি ৫ পিস জার্সি অর্ডার করেন, সেক্ষেত্রে সারা বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি করে দিচ্ছে স্ফুরন। এই অফারগুলো চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো পয়েন্ট টেবিলের ৩ নম্বরে চিটাগং কিংস, তারা ২টি ম্যাচ খেলেছে, ২টি ম্যাচের মাঝে ১ ম্যাচ জিতেছে, ১ ম্যাচ হেরেছে। যে ১ ম্যাচ জিতেছে সেটি আজকেই জয়লাভ করেছে চিটাগং, প্রথম জয় পেয়েছে চিটাগং দুর্বার রাজশাহীর বিপক্ষে। ১ ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ২ এবং চিটাগং কিংসের বর্তমান নেট রান রেট +১.৭০০। পয়েন্ট টেবিলের ২ নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স ২টি ম্যাচ খেলেছে, ২টি ম্যাচই তারা জিতেছে। ২ ম্যাচের ২টিতে জয়লাভ করে ৪ পয়েন্ট অর্জন করেছে খুলনা এবং তাদের বর্তমান নেট রান রেট +১.৪২৫। পয়েন্ট টেবিলের ১ নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচে তারা জিতেছে। 3 ম্যাচের 3টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের বর্তমান পয়েন্ট 6 এবং তাদের বর্তমান নিট রান রেট +2.018। সব মিলিয়ে কিন্তু পয়েন্ট টেবিলে এখনো অপরাজিত দল দুইটি। এই দল দুটি হলো রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। এই দুটি দল কিন্তু এখনো কোনো ম্যাচ হারেনি। রংপুর 3টির মাঝে 3টি জিতেছে, খুলনা 2টির মাঝে 2টিই জিতেছে। বাকি দলগুলো কিন্তু জয় পরাজয়ের মাঝেই রয়েছে। এখানে কিন্তু দুটি দল এখনো কোনো জয়ের দেখা পায়নি। এই দুটি দল হলো ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। তো অষ্টম ম্যাচ পর্যন্ত অপরাজিত দল রংপুর ও খুলনা, এবং অষ্টম ম্যাচ পর্যন্ত এখনো জয়ের দেখা পায়নি ঢাকা ও সিলেট। বাকি 3টি দল জয় পরাজয় মিলিয়েই পয়েন্ট টেবিলে অবস্থান করতেছে। তো আশা করা যাচ্ছে এবারের বিপিএল এর পয়েন্ট টেবিলের লড়াইটা শুরু থেকে বেশ জমে উঠবে, যেমনটি আপনারা কিন্তু লক্ষ্য করতে পারছেন। এবং আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন যে ঢাকা পর্বের যে 8টা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই 8টা ম্যাচ কিন্তু শেষ হয়েছে। এখন 12টা ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু সিলেটে। তো সিলেটের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, সিলেটের ম্যাচগুলোতে যেহেতু আপনার স্পোর্টিং উইকেট রয়েছে, অবশ্যই সিলেটের মানুষ ম্যাচগুলো উপভোগ করবে, সেই সাথে সারা বাংলাদেশের মানুষ বিপিএল উপভোগ করবে স্পোর্টিং উইকেটে হাই স্কোরিং ম্যাচের মাধ্যমে। যাই হোক, চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচগুলো কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হচ্ছে। তো যেহেতু ঢাকা পর্বের খেলা শেষ হয়েছে, খেলোয়াড়দেরকে কিন্তু ঢাকা থেকে এখন সিলেটে শিফট করতে হবে, যার কারণে কিন্তু বেশ কিছুদিন খেলা অফ থাকতেছে। আজকে 3রা জানুয়ারি, তো 3রা জানুয়ারি কিন্তু খেলা শেষ হলো। 4 ও 5 তারিখ 2 দিন কিন্তু খেলা অফ থাকতেছে। 4 তারিখ ও 5 তারিখ এই 2 দিন কোনো খেলা নেই। ডিরেক্ট খেলা গড়াবে মাঠে আপনার 6 তারিখে। 6 তারিখে মাঠে গড়াবে, সেই খেলার দিন 2টি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে। তো 6 জানুয়ারি সোমবার দিনের প্রথম ম্যাচে এবং বিপিএল এর 9ম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। তো সিলেট পর্বে প্রথম ম্যাচেই সিলেট মাঠে নামতেছে রংপুরের বিপক্ষে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30। তো এই দুটি ম্যাচ কিন্তু প্রথম রয়েছে 6 তারিখে সিলেট পর্বে। তো যাই হোক, এই দুটি ম্যাচের মাঝে সিলেটকে আপনার ঘরের মাটিতে প্রথম জয়ের দেখা পাবে রংপুরের বিপক্ষে। অবশ্যই বিষয়টা কমেন্টে জানাতে ভুলবেন না। যেহেতু সিলেটের ঘরের মাটি এবং রংপুর দলটা অপরাজিত দল রয়েছে, তো রংপুরের এই জয়ের ধারাবাহিকতা ভেঙে নিজেদের প্রথম জয় তুলে নিতে পারবে কিনা সিলেট স্ট্রাইকার্স, অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। একই সাথে বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস, তারও কিন্তু খুব রান খরা চলতেছে বর্তমানে। খুব বাজে একটা অবস্থা লিটন কুমার দাসের, ব্যাটে কিন্তু কোনো রান পাচ্ছে না তিনি। অপরদিকে লঙ্কান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে তাণ্ডব চালানো সাব্বির রহমান, যিনি ঢাকা ক্যাপিটালস দলেই খেলছেন, তবে এখনো ঢাকা ক্যাপিটালস 3টি ম্যাচ খেললেও এখনো সাব্বির রহমানকে একাদশে রাখা হয়নি। কোনো ম্যাচের একাদশে কিন্তু সাব্বির রহমানকে দেখা যাচ্ছে না। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। দেশি খেলোয়াড় হিসেবে সাব্বির রহমান দেশের বাইরে যেমন পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্সের ভিত্তিতে অবশ্যই তাকে কিন্তু বিপিএল অন্তত ম্যাচ দেওয়া উচিত, তাকে ম্যাচের সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করছি। এবং সাব্বির রহমানকে অবশ্যই টিম ম্যানেজমেন্ট যেন একটা স্লট বের করে দিতে পারে, পরবর্তী ম্যাচে যেন সাব্বির রহমান একাদশে থাকে, এমনটি আমরা কাম্য আশা করবো। এবং লিটন দাসও যেন রানে ফেরে, এটি আমরা চাইবো। লিটন দাস যেহেতু বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, তাই ঢাকা ক্যাপিটালসের হয়েও যদি লিটন রানে ফিরে, সেটা বাংলাদেশ জাতীয় দলের জন্য কিন্তু অনেকটাই সুখকর হবে বা ভালো খবর হবে বলে আমি মনে করছি। যাই হোক, আপনারা কিন্তু বিপিএল এর পয়েন্ট টেবিল দেখলেন, পরবর্তী ম্যাচের সময়সূচি দেখলেন। চলুন এখন যদি আমরা এক নজরে দেখে নিই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। তো প্রথমে দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে রয়েছেন সাইফ হাসান, তিনি 3 ম্যাচে 106 রান করেছেন। 4 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি 3 ম্যাচে 132 রান করেছেন। এরপর 3 নম্বরে থিসারা প্রেরা 3 ম্যাচে রান করেছেন 141। এরপর 2 নম্বরে ওসমান খান 2 ম্যাচে 141 রান করেছেন। এরপর 1 নম্বরে এনামুল হক বিজয় 3 ম্যাচে রান করেছেন 146। তো এই ছিল সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। এখন যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি, সেখানে 5 নম্বরে অবস্থান করছে আলিসা আল ইসলাম, তিনি 2 ম্যাচে 5 উইকেট পেয়েছেন। এরপর 4 নম্বরে আবু হায়দার রনি 2 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 3 নম্বরে নাহিদ রানা 3 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। এরপর 2 নম্বরে খুশদিল শাহ 3 ম্যাচে 7 উইকেট পেয়েছেন। 1 নম্বরে তাসকিন আহমেদ 3 ম্যাচে 12টি উইকেট পেয়ে 1 নম্বরে তাসকিন। তো যাই হোক, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখালাম, সেরা 5 জনেরটা দেখালাম। কেননা যেহেতু মাঝখানে 2 দিন খেলা অফ থাকতেছে, এই সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা এবং সেরা ফিল্ডারদের তালিকা, সেই সাথে টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে কে, সবচেয়ে বেশি 4 হাঁকিয়েছে কে, এবং কোন দল কতটি ছক্কা, বা বিস্তারিত লিডার বোর্ড বা স্ট্যাটিস্টিক পরিসংখ্যান নিয়ে বিস্তারিত একটা ভিডিও পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সেখানে এই সেরা 10 জন করে তালিকা দেখাবো আপনাদেরকে, এবং টুর্নামেন্টের দলীয় পারফরমেন্সটাও দেখাবো। তো অবশ্যই কিন্তু আপনারা পরবর্তী ভিডিওতে আমাদের সেই বিস্তারিত পরিসংখ্যানটা দেখতে পারবেন।
তো যাই হোক, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না বিপিএল এর সার্বিক আপডেট, সর্বশেষ আপডেটটা সবার আগে পেতে। সেই সাথে বিপিএল এর অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু বিপিএল এর জার্সিগুলো কিনতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এ যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।